এই মেয়েটি গভীর সমুদ্রের মাঝে বসে সাধনা করছিল। আসলে সে ছিল জলপরি জাতির রাজকুমারী। একদিন মেয়েটি দেখতে পায় একটি লোক পানির ভিতরে ডুবে যাচ্ছিল। তখন মেয়েটি তার সব শক্তি কাজে লাগিয়ে লোকটিকে বাঁচায়। রাজকুমারী লোকটিকে দেখেই তার প্রেমে পড়ে যায় এবং তার সাথে মানব দুনিয়ায় চলে আসে। তারপর দেখতে দেখতে 8টা বছর কেটে যায়। তাদের একটি ছেলে সন্তান হয়। মহিলাটি মনে করে সে এখন পৃথিবীর সব থেকে সুখী স্ত্রী। কিন্তু একদিন অ্যাকোয়ারিয়াম অনুষ্ঠানে জলপরীটি যখন অনুষ্ঠান প্রদর্শন করছিল, সে তখন দেখে তার হাজব্যান্ড তার প্রাক্তন প্রেমিকার সাথে সেখানে এসেছিল এবং আরও কষ্ট পায় যখন দেখে তারা দুজনকে কিস করছে। অধিক কষ্ট পাওয়ার ফলে রাজকুমারীর শরীরে পরিবর্তন আসতে থাকে। আসলে জলপরি জাতির কেউ যদি বিশ্বাসঘাতকতার শিকার হয় তাহলে তারা দ্বিতীয়বার মানুষের রূপ নিতে পারে না। যারা যারা নিজেদের মাকে ভালোবাসে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই ঘটনা ঘটে তখনই সমুদ্র ভাই সেটা বুঝতে পারে এবং রাজকুমারীকে বলে সমুদ্রে ফিরে আসতে। আসলে সমুদ্র ভাই ছিল অনেক রাগী স্বভাবের। সে যদি জানতো তার বোনের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে তাহলে সমুদ্রে এসে ঝড় তুলে দিত। রাজকুমারী সবসময় তার ছেলেটির কথা ভাবতো, কারণ মানবজাতির খাবার তার জন্য বিষ ছিল। সে ছিল জলপরি জাতির রক্ত। এ নিয়ে তাকে অনেক কিছু বোঝাতো সে। কিন্তু ছেলেটি তার মায়ের কোনো কথাই শুনতো না। সে তার বাবার গার্লফ্রেন্ডকে তার মা মনে করতো, কারণ সে যা চাইতো সেই তাকে এনে দিত সব। ছেলেটি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। রাজকুমারী কিছু না ভেবে তার হাত কেটে তার রক্ত তাকে খাইয়ে দেয়। তখন ছেলেটি আবার সুস্থ হয়ে যায়। কিন্তু জ্ঞান ফেরার পর বাচ্চাটি আবারও তার মাকে ভুল বুঝে এবং দূরে সরিয়ে দেয়। মেয়েটি তখন আবারও কষ্ট পায়। তখন তার হাজব্যান্ড এসে তাকে আবারও দ্বিতীয়বার বিবাহ করার জন্য প্রতিশ্রুতি দেয়। কিন্তু ঠিক বিয়ের দিন তার হাজব্যান্ডের প্রাক্তন প্রেমিকা আবারও তাকে কল দেয়। কল দিয়ে তাকে ভিডিও কলে তাদের আংটিটি দেখায়। রাজকুমারী তাকে বিশ্বাস করে আবারও ঠকে যায় এবং সমুদ্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে তার ছেলেকে সব বলতে চাচ্ছিল, কিন্তু তার হাজব্যান্ড এসে তার ছেলেটিকে নিয়ে যায়। তারপর রাজকুমারী দেখে তার হাজব্যান্ডও তার প্রাক্তন প্রেমিকা বিয়ে করছে। সেখানে তাদের ছেলে উপস্থিত ছিল। এটা দেখে রাজকুমারী আরও কষ্ট পায়। রাজকুমারী যখন সমুদ্রে ফেরার জন্য সমুদ্রের পাড়ে যায় তখন সমুদ্র উত্তাল হয়ে যায়। ঠিক ততক্ষণে তার ছেলে ও হাজব্যান্ড সেখানে পৌঁছে যায়, কিন্তু রাজকুমারী আগে লাভ দেয়।